হিমসির মতো এসে আমার গাড়িতে উঠলো। ওই হুট করিয়ে আমার গালা চেপে ধরলো। চাকুটা কোনো রকম মানে ধরছি, হাত দিয়ে চেপে ধরে আমি চিৎকার দিছি যে ডাকাত ডাকাত, আপনার কে আছেন, আমাকে বাঁচান। আমি মোহাম্মদ আব্দুল সত্তার, আমার বাড়ি হলো কালীগঞ্জ তুষভান্ডার। আমি রংপুর থেকে যাত্রী নিয়ে বড়খাতা ঢুকছিলাম। ঢুকার পরে ওখানে যাত্রী নামার পরে গাড়িটা সাইড করছি, করার পরে ওখানে দোকানে পান খাইছি। পান খাওয়া অবস্থায় পরে একটা মানে ছেলে মানে হিমসির মতো এসে আমার গাড়িতে উঠলো। ওঠার পরে বললো যে ভাই, আমার দুইটা লোক আছে সামনে, লোক দুইটা নিয়ে হাতিবান্ধা রেলগেট পার হয় নামায় দেবেন। পরে আসলাম, আসার পরে গাড়িটা সাইড করার পর আমার কাছে আমাকে বললো যে আপনার ফোনটা থেকে আমার মোবাইলে ব্যালেন্স নাই, আমার লোক ফোন দেওয়া লাগবে, একটু ফোনটা বের করে ফোনটা দেন। আমি বললাম যে আমার মোবাইলে ব্যালেন্স নাই। তা আপনি একটা কাজ করেন, মোবাইলে ব্যালেন্স ভরে আপনি আপনার ফোন থেকে ফোন দেন। এই কথা বলার পরে ওই হুট করিয়ে আমার গালা চেপে ধরলো। চেপে ধরিয়ে মানে চাকু বের করে বললো, বেটা তুই আমাকে চিনিস, তুই এত রাইতে গাড়ি নিয়ে এদিকে ঢুকছিস কেন? কয়জন ছিল ওরা? ওখানে ঘটনাস্থলে ও একাই ছিল, আর সাইডে লোক ছিল কিনা সেটা আমি জানি না। কিন্তু ও আমাকে যখন চাকু বের করিয়ে মানে ঘায়ল করতে ধরছে, তখন আমি ওর চাকুটা কোনো রকম মানে ধরছি, হাত দিয়ে চেপে ধরে আমি চিৎকার দিছি যে ডাকাত ডাকাত, আপনার কে আছেন, আমাকে বাঁচান। এই কথা বলে আমি ওখান থেকে ছুটছি। ছোটার পরে আমাকে মানে আঘাত লাগছে। লোকজন ছুটি আসার পর ও ওখান থেকে আউট হয়ে গেছে। ছেলেটার বয়স 22 থেকে 23 বছর হবে। গায়ের রং কালো, উঁচা লম্বা আছে। আপনি কি চান এখন? আমি চাই মানে এটা মানে এলাকাবাসী জিনিসটা তদন্ত নিয়ে ওই ছেলেটাকে বাইর করিয়ে এটা উপযুক্ত বিচার করা দরকার, না হলে তো আমাদের এলাকার বদনাম হয়ে যাবে।